বন্ধু মানে দেখো তোমানে কি দেখে বুঝতে পারো আমার এটা কি করা হটে কও তো। সকাল সকাল আজ একটু রোদ হয়েছে দেখে করে এই ব্যবস্থা লিবা হয়েছে। কীটা কও তো, দেখো তো চারধারে কীরকম বন জঙ্গল হয়ে আছে, ঘাস হয়ে আছে, তাও ঘাস মারা ওষুধ দিয়ে ঘাস মারা হটে, জানো তো, নাইলে বাড়ানো যায়নি এমন হয়েছে বাইরটা। যাই হোক, তো তারপরে অথবা দেখো ব্যাগ লোক মিলিয়ে দল বল মিলিয়ে সকল কাই বাড়ি করছি কত। এই দুপুরবেলা কিন্তু ঘরে ভাত রাঁধছিনি বন্ধু মানে, সকল মিলিয়ে যাইটি মহাপ্রভুর প্রসাদ খাইতে। তো যাইতে এইতে দেখো এনেও মনে হয় প্রসাদ খাইতে যাবে, ব্যাগ আইসা বসেছে, দেখো লোকের ঘর ফাঁকা পেয়ে আইসা বসে আছে। আর এমা আর মা বাটাকে দেখছো বন্ধু মানে, আমাকে ছেড়ে দিয়ে আগু আগু পাই যারে, দেখো কি অবস্থা দেখো। আর এটি দেখো কত লোক দেখছো। আর এই যে দেখো এই যে মনসা পূজা হয়েছে, মনসা পূজা উপলক্ষেই কিন্তু মহাপ্রভু আসে আর প্রসাদ খাওয়ানো হয়, পুরা গ্রাম খাওয়ানো হয়, জানো তো। A few moments later. তো দেখো বন্ধু মানে প্রসাদ তো খাওয়া হয়েছে, এবার ঘর যাব, কিন্তু কি হয়েছে কত ব্যাপারটা, আমার পিসি পুদরা মিলে আগু প্রসাদ খাইতে বসেছি লোকের ভিড়ে ঠেলাঠেলি করে, জানো তো। আর জানে আসতো ব্যাগ লোক তাহলে এখনও খাওয়া হয়নি, মানে বৌদি আরও আর কি, তাহলে পরে খাবে বলে আমার পিসি পুদরা কই দিয়েছে। তাহলে আমার পিসি পুদরা একটা পেপসি কিয়া খাইছ, তো তাই জন্য দাঁড়িয়ে করে, যা গরম পড়ছে বন্ধু মানে, রোদ হয়েছে, তাও তরে পিসি পুদরা পেপসি কিয়া পেট ঠান্ডা করলি, জানো তো, এক ধারে দাঁড়িয়ে করে। তো তারপরে বৌদি আরও আসতে না, অথবা ঘর যাইনি আমানকের গ্রামে। তো জঙ্গল লইলে কী হবে, গ্রামের ভিউটা কত সুন্দর লাগে কও বন্ধু মানে। আর ওই যে দেখো আমানকের মন্দির, দেশের মন্দির দেখছো, শীতলা মন্দির, কত সুন্দর লাগে তোমানে কও আমাকে গ্রামের ভিউটা। আর আমি লাইভ করতে করতে যাই দিলি বন্ধু মানে, ওই জন্য বৌদিকে কইতে না, বৌদি ভিডিওটা করলো। দেখো বন্ধু মানে অথবা বিকা বা আমানকে সব পুরানো নিউ দীঘায় ঘুরতে চলে আসি, দেখতে পাইছো, দেখে তো বুঝতে পারছো। এই যে দেখো কি আর করবো, ঘরে বসে বসে ভাল লাগলো নি, ওই জন্য চলে এলি ঘুরতে। তো মাঠে তো রুয়া হয়েছে, তোমাকে মাঠটাও দেখিব, দেখলে তোমানে বুঝতে পারো মাঠের রূপটাও কীরকমই লাগছে, প্রকৃতিটা তোমানে দেখো, মাঠের দিকের ভিউটা দেখছো বন্ধু মানে। তারপরে আবার এখন শরৎকালের আকাশটা দেখছো তোমানে, মেঘটা কীরকমই দেখো, জাস্ট চোখ ফিরিতে পারবো না, দেখছো, আমার তো ভীষণ ভালো লাগছে। মেঘের পাশে তো চোখ সরিতে পারবো না, এত সুন্দর লাগে। কিন্তু আমাকে খাওয়া বাঁধের রাস্তাটা দেখো, পুরা পাকা রাস্তা, হইতে আরো পাকা ঝকঝক করছে। অদ্ভুত তো সন্ধ্যা হয়েছে বন্ধু মানে, খাওয়া বাঁধানো তো অনেক আগু চলে আসছি ঘুরিয়ে ঘুরে, সন্ধ্যে টন্ধে দিয়ে দেখো অদ্ভুত রাত্রিবেলা রান্না বসিয়েছি। আজ কী হবে দেখো, আজ একটা নতুন রেসিপি রাঁধবো, জানো তো। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। তো মুসুর ডাল দিয়ে অন্য একটা রেসিপি, বুঝছো, এটিটা তোমাকে কইলে নি, আলাদা করে ভিডিওটা দেবো, তোমার অবশ্যই দেখবো। তো এটা তো রান্না হলো, তো এবারে রুটি হবে, রুটি আর মুসুর ডালের একটা স্পেশাল তরকারি, সেটা তোমাকে যেদিন দেখবো সেদিন তোমার বুঝতে পারবো। তো সে তরকারিটা হয়েছে, অথবা আটাটা মাখি করে রুটিটা ভেজে লেটে। আর যা গরম পড়ছে আজ বন্ধু মানে কি কইব, অথবা যে হাঁড়ি সাইয়ে রাঁধতে আসছি না, পুরাটা ঘামি করে পুরা লোক ভাবে যেন আমি গা ধুয়ে আসি, অথবা জানো তো। তো কি আর করবো, রাঁধতে তো হবে, খাইতেও তো হবে। আর বন্ধু মানে আমার মতো ওরকম একটা খারাপ অভ্যাস কার আছে কইব, হ্যাঁ, রাঁধতে রাঁধতে রান্না যখন শেষ হয়েছে না, এরকম করে আমি গ্যাস আর মানে গ্যাসটা মানে টেবিলটা যে আছে রান্নার, মানে এই পাথরটা যে বসানো আছে আর কি, মানে এরকমই করে মুছছি। তো মানে কে কে এরকম করো কইব, ভাবি যখন দেখি যে রান্না শেষ হয়ে আসে কী করব, মানে লাতাটা নিয়ে এরকম করে ভালো করে পরিষ্কার করে নিয়ে যাবো। যাই হোক, তারপরে দেখো আমার রুটি আর তরকারি হয়েছে, অথবা আবার খাবো। তো চলো ভিডিওটা কীরকম লাগলো সকলকে কইব, ভালো রইব, দেখা হবে আবার পরের ভিডিওতে, সকলকে টাটা।